গড়ে প্রতি বছর একটি করে বিয়ে করেন মুন্নি। বয়সের কোটা ২৭ পেরোনোর আগেই ৮টি বিয়ে করেছেন এই নারী। বিয়ে করে ব্ল্যাকমেইল করার মাধ্যমে স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করাটা তার নেশা হয়ে দাঁড়িয়েছে। অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অষ্টম স্বামীর কাছ থেকে টাকা চাইতে গিয়ে মুন্নি খান এখন কারাগারে। অভিনব প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়া এই মুন্নি খানের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া এলাকায়। জানা যায়, মুন্নির সবশেষ তথা অষ্টম স্বামীর নাম মেহেদি হাসান। অন্যদিকে মেহেদির দ্বিতীয় স্ত্রী ছিলেন মুন্নি। গত ২৭ জুলাই মেহেদিকে তালাক দেন এই নারী। তবে তার আগে কৌশলে মেহেদির মোবাইলে থাকা তার প্রথম স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও সংরক্ষণ করে রাখেন মুন্নি খান। তালাকের পর মেহেদির কাছে ৫ লাখ টাকা দাবি করেন মুন্নি, নইলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। গত ১২ আগস্ট রাতে শহরের বাসাইল লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে ৭৫,০০০ টাকা পরিশোধ করেন মেহেদি। পুনরায় অর্থ দাবি করলে ১৬ আগস্ট সন্ধ্যায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মুন্নিকে আসামি করে মামলা দায়ের করেন নরসিংদী মডেল থানায়। সে ইতিপূর্বে আমাকে ছাড়া আরো ৭টা বিয়ে করে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে সে সবাইকে উচ্চ কাবিন দিয়ে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা কাবিন দিয়ে আপনার ওই যে বিয়েগুলো করে তারপরে ডিভোর্স দিতে বাধ্য করে, অথবা সে নিজে ডিভোর্স দেয়, তারপরে সে কাবিনের জন্য মামলা করে, অথবা সে ওই সব লোকদের কাছ থেকে আপনার জোরপূর্বক টাকা পয়সা নেওয়া, সমাজের সালিসের মাধ্যমে তারপরে আপনার ওই ব্ল্যাকমেল করে। এবং তাদের সাথে যে অন্তরঙ্গ মুহূর্তের যে ফুটেজ, মানে যেসব স্বামীদের কাছ থেকে আসে সবার কাছ থেকে অন্তরঙ্গ মুহূর্তের ফুটেজ কালেক্ট করে সে ইতিপূর্বে অনেকগুলো ছেলেকে ব্ল্যাকমেল করছে, ইভেন আমাকেও সে ব্ল্যাকমেল করছে এবং অনেক টাকা পয়সাও চাইছে। মেহেদির করা মামলার প্রেক্ষিতে নরসিংদী মডেল থানাধীন সাঁটিরপাড়া থেকে ১৬ আগস্ট রাতে ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে মুন্নি খানকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মুন্নি খানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন অবস্থায় আছে। স্থানীয়রা জানান, অনেক আগ থেকেই এভাবে প্রতারণার জাল বিস্তার করে চলেছেন মুন্নি খান। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।